আমরা পরে نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক মুসলিম ইসলামী সদস্যরা বলখালী ঐতিহ্যবাহী বলখালী বাঁশখালী উপজেলার উদ্যোগে সরকারি আলাওয়াল ডিগ্রি কলেজ হলে আয়োজিত আজকের এই দুপুরের বই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট জননেতা আল্লামা মাওলানা রশিদ আহমদ সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কবি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসার সময় অনেক আমি ঢাকা থেকে গভীর রাতে এসেছি, কোথাও কোনো জ্যাম দেখিনি। মনে হয় যেন বাংলাদেশের সব গাড়িগুলো ঘুরে করতে চলে আসছে। প্রায় 1.5 ঘন্টা আমার মাথা ব্যথা খুব বেশি, 1.5 ঘন্টা এখানে আটকে আছি। আবার সকালে আনোয়ারাতে প্রোগ্রাম, আনোয়ারা থেকে বের হওয়ার সময় ওখানে আবার ঝামেলা। আমি মেইন রোড দিয়ে আসতে পারিনি, আনোয়ারা বিভিন্ন রোড ঘুরতে 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 কোনো মতে মেইন রোডে উঠছি। সেখানে একটা সংগঠনের ভিতরে মারামারি, মানববন্ধন, এটা সেটা, সেখান দিয়ে সমস্যা। এরপরে গুণাগুড়িতে এসে এই বিশাল এরকম জ্যামে পড়বো সেটা আমার চিন্তাও ছিল না। আই এম ভেরি সরি, খুবই দুঃখিত আমি যে আজকের প্রোগ্রামে আমার আসতে অনাকাঙ্ক্ষিত ভাবে আমার ইচ্ছাধীন ছিল না, দেরি হয়েছে, এই জন্য আমি খুব দুঃখিত, সরি। আমি যাই হোক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এই বাঁশখালী উপজেলার এই ঈদ পুনর্মিলনের একটা ঐতিহ্য আছে, ঠিক কিনা? এটাতে এক সময় আমি অনেকবার একাধিকবার এসেছি। এই ঈদ পুনর্মিলনে আসলাম, খুব তাড়াহুড়া করে আমাকে এখন কথা বলতে হচ্ছে। আমি খুব বেশি সময় কথা বলার সময় পাবো না। প্রথমেই সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ উপলক্ষে আমাদের এই বাঁশখালী উপজেলার ভাইরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছেন এই মিলনে এসেছেন। এই পুনর্মিলন আমাদেরকে আগামীতে এই বাঁশখালীতে আমাদের সংগঠনকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে উৎসাহিত করুন। আমি প্রথমে জানতে চাই, এই বাঁশখালী উপজেলাতে সংগঠনকে উজ্জীবিত করতে রন্ধে রন্ধে ইউনিয়নে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় প্রতি ঘরে ঘরে আমাদের সংগঠনের আওয়াজ পৌঁছে দিতে আমরা প্রস্তুত আছি কিনা? আলহামদুলিল্লাহ, অনেক চড়াই উতরাই পেরিয়ে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এটা এখন একটা মহাসত্য সংগঠন। এই সংগঠন আমাদের জাতীয় জীবনে দেশের সর্বত্র এই সংগঠন একটা সারা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। আমরা সারা দেশ আমাদের নেতৃবৃন্দরা সংগঠনের জন্য ওরা ঘুরে বেড়াচ্ছে, সাংগঠনিক স্তরে কেন্দ্রীয় সমস্ত নেতৃবৃন্দরা যাচ্ছে। কিছুদিনের ভিতরে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমাদের দেশের আর্মিনী সাহসী আলেম আল্লামা আলাউদ্দিন জেহাদি সহ আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সফরে বের হব। সর্বত্র এজন্য উন্মুখ হয়ে আছে উত্তরবঙ্গের বিভিন্ন দরবারগুলো। আমার ভাইরা বন্ধুরা, বাংলাদেশ আজকে একটা রাজনৈতিক কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। এই রাজনৈতিক কঠিন পরিস্থিতিতে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। আমরা যিনি যেখানে আছি, যে যে জায়গায় আছি না কেন, সে জায়গায় সংগঠনের আওয়াজকে বন্ধ করতে হবে, সুন্নিয়তের আন্দোলনকে এগিয়ে দিতে হবে। আমরা বসে থাকার কোন সময় নাই, ঈদের আনন্দ করার সময় আমাদের নাই। হুজুর
রাদিয়াল্লাহু আনহু ওনাকে ঈদের আগের দিন বাগদাদের যুবকেরা, বাগদাদের তরুণরা ওনার কাছে আসলো যে বলছে আগামীকাল ঈদুল ফিতর, আমাদেরকে আপনি এমন কিছু কবিতা রেখে দিন যেগুলো পড়ে আমরা ঈদুল ফিতর আনন্দ করতে পারবো। বলছে কিছু কবিতা রেখে দিলেন। সেই কবিতাগুলো সর্বর্ম হচ্ছে এই যে আমি আব্দুল কাদের জিলানীর জন্য এখনো ঈদুল ফিতর আসে নাই, আমার জন্য ঈদুল ফিতর ওই দিন আসবে যেদিন বাগদাদের জমিনে সত্যিকার ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠিত হবে এবং আমি আরবের বারজাখের কবরে চলে যাওয়ার পরে হায়াতুল নবী যখন আমাকে দেখতে আসবে, আমি বলতে পারবার জন্য সেদিনই সত্যিকার ঈদের আনন্দ হবে। আমি বলবো আমরা যদি ঈদের পূর্ণ অনুষ্ঠানে এই মাঝখানে বসে একত্রিত হয়েছি, আমাদের ঈদের আনন্দ অধিক উদযাপিত হবে যখন আমরা দেখবো বাংলাদেশের সুস্থ জেলায় এই সংগঠন তাদের কমিটি করেছে, প্রতিটি উপজেলায় আমাদের কমিটি হয়েছে, প্রায় 1 লক্ষ গ্রাম আছে, প্রতিটি গ্রামে এই সংগঠনের আমাদের শাখা সংগঠনগুলোর শাখা প্রশাখা প্রতিষ্ঠিত হয়েছে। 18 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 1 কোটি মানুষ আমাদের আন্দোলনের সাথে অফিসিয়ালি সম্পৃক্ত হয়েছে। সেদিনই বাংলাদেশে সুন্নিয়তের আন্দোলন, বিপ্লব, সমাজ পরিবর্তনের একটা আভা আমরা দেখতে পাবো। ওই জন্যই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং বাসায়িত আপনার সর্বস্তরের মানুষরা সেজন্য এগিয়ে আসতে হবে। রাজি আছি কিনা দুই হাত করে আমরা দেখাই। সেটা সময়ে দেখা যাবে, সেটার জন্য পাশে থেকে কোন লাভ নেই। কি বলে ঠিক আছে কিনা? অজ্ঞের জায়গায় অজ্ঞের কাজ চলবে, টেবিল টেবিল কথা চলবে, কিন্তু আমরা রাজপথ কোনদিন ছেড়ে দেব। আমাদেরকে রাজপথে থাকতে হবে। আজকে বাঁশখালীবাসী আমার সাথে হাত ধরে ওয়াদা করতে হবে, এই বাঁশখালীকে আমরা বাংলাদেশের কমপক্ষে চট্টগ্রামের যতগুলো পূজা আছে সবচেয়ে শক্তিশালী আমরা বাঁশখালীকে করতে রাজি আছি কিনা একটু হাতে। বিশেষ করে চট্টগ্রামের যে উপজেলায় যাই, বাঁশখালীর মানুষ রাগ করবেন না, কোনখানে মসজিদে গেলে খতিব সাহেব বাঁশখালী, ইমাম সাহেব বাঁশখালী, মুয়াজ্জিন বাঁশখালী, কোন মাদ্রাসায় গেলে প্রিন্সিপাল, প্রভাষক, শিক্ষক বাঁশখালী। বাঁশখালীর আলেম ওলামা এখানে এত বেশি গোটা চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছে। আগে আমরা শুনতাম সর্বত্র নোয়াখালী, আমি দেখি সর্বত্র বাঁশখালী। তো এই যে নেতৃবৃন্দরা বসে আছে আমাদের কাছে সুন্দর থেকে দিয়ে পর্যন্ত এরা এবং এখানে অনেকেই আছে, আমি বিশ্বাস করি গোটা চট্টগ্রামের মধ্যেই সুন্নিয়তের আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাঁশখালীবাসী নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে। কি বলেন, পারবেন না আপনারা? যে যেখানে আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসায় যিনি যেখানে আছেন, তুমি ওখানেই এই আন্দোলনের আওয়াজ পৌঁছানোর জন্য আপনারা নেটওয়ার্ক করবেন, কাজ করবেন, সংগঠনকে সংগঠিত করবেন, ভাইদেরকে সংগঠিত করবেন। কিন্তু 1 নম্বর দায়িত্ব হচ্ছে বাঁশখালী, ঠিক আছে? সমুদ্রের বাইরে এই সুন্দর উপজেলা, বঙ্গোপসাগরের পাড়ে বসে একটা চমৎকার উপজেলা, সেই বঙ্গোপসাগর দেখার জন্য বাংলাদেশের সর্বত্র সবাই উচ্ছ্বসিত হয়ে থাকে, উচ্চকিত হয়ে থাকে, কিন্তু বাঁশখালীবাসী সমুদ্রকে করে নিয়ে শুয়ে আছে। আসার সময় আমি জিজ্ঞেস করছি আমার আয়ুব সাহেবকে, এখানে একেবারে টাটকা লোকটা বিষ, একবার জীবন্ত লোকটা বিষ দেখতে পাবো কিনা? হ্যাঁ আমার ভাইরা, এত চমৎকার একটা সুন্দর উপজেলা, এটা গড়ে তোলা, এটা আমাদের সবার ইমানি দায়িত্ব। কিনা আমরা জানি যে আমাদের এই জামে আমাদের সুনিয়া কামেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা হুজুর সৈয়দ আবদুল করিম রহমতুল্লাহ এই বাঁশখালীতে উনি মাহফিল করতে এসেই এখানের অবস্থাপন পরিবেশের প্রেক্ষিতেই একটা সুন্নি
সুন্নিয়তের মরকজ করার সিদ্ধান্ত নিয়েছে। আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, সেখান থেকেই ওয়াহাবি বিরুদ্ধ আন্দোলনের অংশ হিসেবে একটা এদারা এবং সেটার প্রসার হলো আজকের ঐতিহ্যবাহী সুন্নি মরকজ জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা, যেখান থেকে ছাত্ররা বেরিয়ে আজকে গোটা বাংলাদেশে সুন্নিয়তের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। অতএব যেই মাটি থেকে হুজুর কেবলা এরকম একটা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই মাটি সুন্নিয়তের ঘাঁটি হতে হবে কিনা আগামী নির্বাচনকে সামনে নিয়ে এখান থেকে আপনারা এখন থেকে কাজ করেন। এখন থেকে প্রতিটি জায়গায় জায়গায় কমিটি করে ফেলেন। কমিটি না করে, শাখা প্রশাখা না করে, সংগঠনকে ঠিক না করে নির্বাচন করতে গেলে যথাযথ রেজাল্ট পাওয়া যায় একটা কথা। অর্থাৎ প্রতিটি ইউনিয়ন ভিত্তিক, গ্রাম ভিত্তিক কমিটি আমি চাই। 2 নম্বর হলো আজকে এখানে 300-400-500 মতো কর্মী ভিতরে বাইরে, আমি বাইরে অনেক দেখেছি 500 উপরে কর্মী আছেন। এই বাকি যে সময় আছে প্রত্যেকেই 10 জন করে নতুন কর্মী আনবেন। রাজি আছে কিনা? কয়জন করে? প্রত্যেকেই টার্গেট করে হোক অন্য সংগঠনের কর্মী, হোক যে সংগঠন না করো, প্রত্যেকেই নিজের সাথে প্রমিস করবেন আমি এই বছরের বাকি সময়ে আরো 10 জন করে কর্মী আমি একে একে আনবো। টার্গেট করে চাচাতো ভাই, খালাতো ভাই,